নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। বার্থ সার্টিফিকেট জন্ম হওয়ার পর প্রথম যে সার্টিফিকেট ইস্যু করা হয় বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেট খুবই প্রয়োজনীয় সার্টিফিকেটগুলোর মধ্যে একেবারে অন্যতম। এই বার্থ সার্টিফিকেট এবার ভুয়ো সার্টিফিকেট জোগাড় করে বিভিন্ন রকম জালিয়াতি বা ভোটার কার্ড, আধার কার্ডের মতো খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে। এবার এই বার্থ সার্টিফিকেট নিয়ে বিশাল কড়াকড়ি হতে চলেছে। কোনো অনুমোদন ছাড়া মিলবে না এই শংসাপত্র। সম্প্রতি পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের ঘটে যাওয়া ৩৫০০টি ভুয়ো বার্থ সার্টিফিকেট সরকারি পোর্টালে কারসাজি করে পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা এই ভুয়ো বার্থ সার্টিফিকেট লালবাজারের বর্তমানে তদন্তের আওতায়। কিভাবে কেন এত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? লালবাজার পঞ্চায়েত দপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে যন্ম মৃত্যু শংসাপত্রের যে গভর্নমেন্ট পোর্টাল আছে তার সিকিউরিটি আরও জোরদার করার জন্য। তাই গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে জেলায় জেলায় এই নিয়ে নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে। এই পঞ্চায়েত দপ্তর জেলায় জেলায় এই নিয়ে নির্দেশিকাও পাঠিয়েছে। এবার থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বার্থ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। এখন আর বর্তমানে সহজে বার্থ সার্টিফিকেট আপনি ডিলে বার্থ সার্টিফিকেট পাবেন না, খুব সহজে বার্থ সার্টিফিকেট আর পাবেন না। বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসুন জেনে নেওয়া যাক কি পরিবর্তন বার্থ সার্টিফিকেট ইস্যুতে। বার্থ সার্টিফিকেট সাধারণত গ্রাম পঞ্চায়েতের সামান্য পরিমাণে ইস্যু হয়ে থাকে, যেগুলো হোম বার্থ, যাদের জন্মগ্রহণ কোনো কারণবশত বাড়িতে হয়। বর্তমান সময়ে সাধারণত বাড়িতে আর আজকাল জন্মগ্রহণ হয় না, না বললেই চলে। সবটাই হসপিটাল বা নার্সিংহোম বা কোনো ডাক্তারখানায় হয়ে থাকে। দ্বিতীয়ত বার্থ সার্টিফিকেট দ্বিতীয় যেটা ইস্যু হয়ে থাকে ডিলে বার্থ, যাদের বহু পূর্বে বা 21 দিনের আগে জন্ম, কিন্তু কোনো কারণবশত 21 দিনের আগে বা দীর্ঘ কয়েক বছর আগে কেউ জন্মগ্রহণ করে থাকলে তার বার্থ সার্টিফিকেট সেই সময় প্রয়োজন হয়নি বা বার্থ সার্টিফিকেট নেননি, তাদের কোনো প্রয়োজন এখন বার্থ সার্টিফিকেট প্রয়োজন, তারা ডিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে থাকে। তারা পরবর্তী সময় যাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন হয় পরবর্তী সময়ে ডিলে বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করে এসডিও পারমিশন করে সার্টিফিকেটটি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ ডিলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি গ্রাম পঞ্চায়েত ইস্যু করে থাকে। এই ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য এবার 10 থেকে 12 ডকুমেন্টেশন প্রয়োজন, তারপর সার্টিফিকেট ইস্যু করা হয়। বর্তমানে এই বার্থ সার্টিফিকেটের নতুন সংযোজন হয়েছে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এটি স্বাস্থ্যকেন্দ্রের আশা, এএনএম বা সিএইচও ইনকোয়ারি করে রিপোর্ট জমা করবে বিএমওএইচ দপ্তরে, এবং বিএমওএইচ এই ভেরিফিকেশন ফর্মটাতে কাউন্টার সাইন করবেন। দেন সব কিছু ঠিক করে দেওয়ার পর বিডিও অফিসে পাঠাবেন, এবং বিডিও অফিস সম্পূর্ণটা তথ্যটা দেখে নেওয়ার পর এসডি অফিসে এটি পাঠাবেন, এবং পরবর্তী ক্ষেত্রে এসডিও অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর এই সার্টিফিকেটটা গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়ে থাকে। এবার আসি বার্থ সার্টিফিকেট নিয়ে কোন অনুমোদন বর্তমানে প্রয়োজন হয়। পঞ্চায়েতে শুধু সই নয়, এবার দরকার ফিল্ড ভেরিফিকেশন আর স্বাস্থ্যকর্তার সিল। জন্মের প্রমাণ যেন আর কারো হাতে তৈরি না হয় সেটা নিশ্চিত করতে এই কঠিন পদক্ষেপ। রাজ্য জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট জারি নিয়ে এবার আরও কড়াকড়ি। শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের সইতে আর মিলবে না শংসাপত্র, লাগবে বিএমওএইচ বা ব্লক মেডিকেল অফিসার অফ হেলথের অনুমোদন। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পাঠানখালী গ্রাম পঞ্চায়েত সহ রাজ্যের একাধিক পঞ্চায়েতে জন্ম শংসাপত্র সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে শীর্ষস্তরের প্রশাসনিক বৈঠকে এই নতুন ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। নতুন নিয়মে কি বলেছে? জন্ম শংসাপত্র পেতে গেলে পঞ্চায়েত প্রধান সরাসরি সই করে তা ইস্যু করতে পারবেন না। পঞ্চায়েত প্রধানকে এই আবেদনের অনুমোদন দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্লকের বিএমওএইচ এর কাছ থেকে। যে শিশুর নামে সার্টিফিকেট ইস্যু হবে সেই পরিবার বা শিশুর অস্তিত্ব মাঠে গিয়ে যাচাই করবেন এলাকার আশাকর্মীরা। যাচাইয়ের পর এই রিপোর্ট জমা পড়বে বিএমওএইচ এর কাছে। বিএমওএইচ এই রিপোর্ট খতিয়ে দেখে অনলাইনে জন্ম মৃত্যু পোর্টালে অনুমোদন দিলেই মিলবে জন্ম শংসাপত্র। এছাড়াও জন্ম মৃত্যু পোর্টালে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি রাজ্যের জন্ম মৃত্যু পোর্টালের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে, যাতে কোনো রকম ভুয়ো আবেদন কিংবা অসত্য তথ্য দিয়ে জন্ম শংসাপত্র না জারি হয়। সেই জন্য এই সতর্কতা বা যাচাই প্রক্রিয়া। এই হলো জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নিয়ে যে নতুন নিয়ম চালু হয়েছে, পঞ্চায়েত দপ্তর থেকে চালু করেছে। সেখানে কি বলা হয়েছে যে এবার বার্থ সার্টিফিকেটে খুব সহজে আর হাতে পাবেন না।
এই বার্থ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি হতে চলেছে। এই নিয়ে গ্রাম পঞ্চায়েতগুলিতে কি জানানো হয়েছে, এবং গ্রাম পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট খুব সহজে অনুমোদন দিতে পারবে না বিএমওএইচের অনুমোদন ছাড়া। আজকের ভিডিওটিতে এই বার্থ সার্টিফিকেট নিয়ে যে নতুন আপডেটটি সামনে এসছে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।